আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবেল সেরুকেয়ারের আরও একটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 50 মার্কের থাকে, যেখানে 15 মার্কের হচ্ছে কি এমসিকিউ থাকে। এরপরে রচনা থাকে, সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠি, আবেদনপত্র ইত্যাদি এগুলো থাকে। তো তোমাদের জন্য আজকে আমি দুইটা পার্টে, অর্থাৎ হচ্ছে গিয়ে এমসিকিউ পর্ব, মোট 30টি এমসিকিউর কথা বলবো। তো এই 30টা এমসিকিউর মধ্যে যে কোনো 15 পরীক্ষা আসবে। তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আমরা সরাসরি চলে যাব বহু নির্বাচনের অংশে, যেখানে শুরুতে হচ্ছে গিয়ে 15টার আলোচনা করব, এরপর আরও 15টা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে কত কোটি লোকের ভাষা বাংলা। এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 24 কোটি, মতান্তরে 30 কোটি। এরপর 2 নম্বরে রয়েছে ভাষার প্রধান রূপ দুইটি কি কি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ লেখ্য ও কথ্য। 3 নম্বরে রয়েছে কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ দেশ, কাল ও পরিবেশ ভেদে। 4 নম্বরে রয়েছে পৃথিবীর আদি ভাষার নাম কি। এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ইন্দো ইউরোপীয়। এরপর 5 নম্বর রয়েছে ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে। এটি হচ্ছে কি ক, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে। 6 নম্বর রয়েছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি। এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 7টি। 7 নম্বর রয়েছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি। এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ 25টি। 8 নম্বরে রয়েছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ফলা। 9 নম্বরে রয়েছে বাংলা কার চিহ্ন কয়টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 10টি। 10 নম্বরে রয়েছে বাংলা বর্ণমালার উৎস কি। এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ ব্রাহ্মী লিখি। এরপরে 11 নম্বরে রয়েছে ধ্বনি উচ্চারণের উৎস কয়টি। এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ ফুসফুস। এরপর 12 নম্বরে রয়েছে পরস্পর দুই বর্ণের মিলন কি বলে। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ সন্ধি। 13 নম্বরে রয়েছে ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ ষট যোগ 10। 14 নম্বরে হচ্ছে সন্ধির প্রধান উদ্দেশ্য। এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণের সহজসাধ্য। 15 নম্বরে রয়েছে একই সূত্রের বাইরে সন্ধি কোনটি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ অতীত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অংশের এমসিকিউ 15 নম্বর। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় অংশ। তো শুরুতে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তোমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ভাষা বলতে কোনটি বোঝায়। তো এখানে রয়েছে অর্থবোধক ধ্বনি, অর্থহীন ধ্বনি, ইশারা, ইঙ্গিত, ছবি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ অর্থবোধক ধ্বনি। এরপর 2 নম্বরে রয়েছে স্থান, কাল ও সমাজভেদে কিসের রূপ ভেদ হয়। তো এখানে হচ্ছে শব্দের, ভাষার, ধ্বনির, ভাবের। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ভাষার। 3 নম্বরে রয়েছে কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে। রয়েছে মাতৃভাষা, রাষ্ট্রভাষা, আঞ্চলিক ভাষা, উপভাষা। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ রাষ্ট্রভাষা। 4 নম্বরে রয়েছে ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ কোনটি। এখানে হচ্ছে সাধু রীতি, আঞ্চলিক রীতি, মৌখিক রীতি, প্রমিত ভাষা রীতি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ প্রমিত ভাষা রীতি। 5 নম্বরে রয়েছে চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি। এখানে রয়েছে পদবিন্যাস সুনির্দিষ্ট, ব্যাকরণের অনুসারী, ভাষারীতি অপরিবর্তনীয়, ভাষারীতি সরল ও সাবলীল। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ভাষারীতি সরল ও সাবলীল। 6 নম্বরে রয়েছে কোনটি মান রীতি নামে পরিচিত। এখানে রয়েছে সাধু রীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি, কথ্য রীতি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ প্রমিত রীতি। 7 নম্বরে রয়েছে যে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার। এখানে হচ্ছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 2 প্রকার। এরপর 8 নম্বরে রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। তো এখানে রয়েছে কার, বর্ণ, ফলা, চিহ্ন। তো এটি হচ্ছে গিয়ে ক, অর্থাৎ কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আকার, ইকার, উকার, একার, রিকার এগুলো সবগুলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো এগুলোকে সংক্ষেপে বলা হয় কি, কার বলা হয়। 9 নম্বরে রয়েছে স্বরীয় এর উচ্চারণ কয় রকমের। তো এটির উত্তর হচ্ছে গিয়ে 2 রকমের। এরপরে 10 নম্বর রয়েছে পূর্ণমাত্রা বর্ণ কয়টি। এখানে 4টি, 9টি, 10টি, 32টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 32টি। 11 নম্বরে রয়েছে পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণ। এখানে হচ্ছে দীপ্ত হয়, লুপ্ত হয়, দীর্ঘ হয়, সংক্ষিপ্ত হয়। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ দীপ্ত হয়। 12 নম্বর রয়েছে পরীক্ষায় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ পরে যোগ দীর্ঘ ইকার, ক্ষেয় আকার, ইক্ষা। 13 নম্বর হচ্ছে পদ কত প্রকার।
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে পদ হচ্ছে 5 প্রকার। 14 নম্বরে রয়েছে নিচের কোনটি উত্তম পুরুষ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ আমাকে। 15 নম্বর রয়েছে শীতে গাছের পাতা ঝরে যায়। শীতে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে রয়েছে কর্তায় ষষ্ঠী, অধিকরণ সপ্তমী, সম্প্রদান সপ্তমী, অপাদানের ষষ্ঠী। তো এখানে উত্তর হচ্ছে কি ঘ অর্থাৎ অপাদানের ষষ্ঠী। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর।